الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله يا حي يا قيوم الله রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি হাফিজুল কোরআনদেরকে নিয়ে হাত বাড়াইছি আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ পবিত্র দিনে আপনার হুকুম দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ আপনার কাছে হাজিরা দিতে আসছি মেহেরবানি করে গো আমাদের পুরা রমজানের আল্লাহ আমাদের রুকু সেজদাকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের তেলাওয়াতকে কবুল করে নেন আল্লাহ আমাদের তাসবিহ তালিমগুলারে কবুল করে নেন ভুল ভ্রান্তিগুলা মাফ করে দেন আল্লাহ ভুল ভ্রান্তিগুলা মাফ করে দেন ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন দোয়া কবুলের দিন আজকের এই দিনটা হলো পুরস্কার দিবসের দিন যেমন মানুষ এক মাস কোনো কাজ করার পরে মাস শেষে তাকে পুরস্কৃত করা হয় ঠিক তেমনিভাবে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে যে দিনটা এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পুরস্কৃত করবে আজকে আমরা পুরস্কার নিতে আসছি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে ফেরেশতারা তারা যে আজকে আসছে কেন আসছে তো ফেরেশতারা বলতে থাকে আল্লাহ দীর্ঘ এক মাস আপনার হুকুম পালন করে তারা আজকে আপনার কাছ থেকে পুরস্কার নিতে আসছে রব্বে কারীম জিজ্ঞাসা করে যে তাদেরকে পুরস্কার যে আমি দিব এটা তোমাদের কাছ থেকে জানতে চাই তাদের কি পরিমাণ পুরস্কার দেওয়া যায় ফেরেশতারা বলেন তারা যেহেতু এক মাস আপনার হুকুম পালন করছে পুরাপুরি পুরস্কার আপনি দিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বান্দাদেরকে পুরস্কৃত করেন তবে রোজাদারদের মূলত আনন্দ হলো দুইটা আনন্দ এর মধ্যে রোজাদারদের প্রথম আনন্দ হলো ঈদের দিনে আরেকটা হলো রোজাদারের আনন্দ হলো পরকালে যেদিন আল্লাহর দিদার দেখেন যারা পরিপূর্ণভাবে রোজা রাখছে শুধু সারাদিন উপবাস থাকলাম এটাকে রোজা বলে না আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে যারা আদায় করছে এই দিনে পুরা মাস আল্লাহর হুকুম আদায় করার পরে আজকে যারা এখানে আসছে তাদের কাছে কিন্তু মূলত আনন্দ আর বেরোজাদারের কিন্তু আনন্দ নাই এদের চেহারা কিন্তু তাকে মলিন মনের মধ্যে কোনো আনন্দ আসে না কেন আসে না কারণ সে আল্লাহর হুকুম পালন করে নাই তার ভিতরে একটা সুর ভাব থাকে ভিতরে কিন্তু শান্তি পাওয়া যায় যারা প্রকৃতপক্ষে রোজাদার যারা পুরা মাস আল্লাহর ইবাদত বন্দেগী করছে আজকে তাদের ভিতরে কিন্তু অনেকটা আনন্দের
ভাব প্রকাশ হয়, মনের মধ্যে একটা তৃপ্তি পাওয়া যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ রাসূল বলেন, যেমনিভাবে রোজা না রাইখা মসজিদে আসার পরে তার চেহারাটা মলিন থাকে, বেরোজাদারদের হাসরের মাঠেও তাদের চেহারাটা এরকম মলিন থাকবে, তাদের চেহারা উজ্জ্বল থাকবে না। কারণ দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহর দিদার। কারণ আল্লাহ নিজেই বলেন যে সব কিছুর বন্টন আমি ফেরেশতাদের মাধ্যমে করি। আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, যত ইবাদত বন্দেগী করি সবগুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বন্টন করে। কিন্তু একমাত্র রোজা যে মুনাফা, এটা আল্লাহ নিজের হাতে বন্টন করে। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের যে প্রতিদান এটা ফেরেশতাদের মাধ্যমে দেয়, আর রোজাটা আল্লাহ নিজের হাতে দেয়। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজি বিহি, যে আমি স্বয়ং রোজাদারের বদলা হয়ে গেছি। সুবহানাল্লাহ। রোজাদারের বদলা আমি আল্লাহ নিজেই হয়ে গেছি। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ দিদার দিবেন বান্দাদেরকে। এটা রোজাদারের একটা সুসংবাদ। সুবহানাল্লাহ। এই জন্য আসল মেইন যে মূল কথা, এটা হলো মুসলমানের আনন্দের দুইটা দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এই দুইটা দিন আমাদের আনন্দের দিন। অন্যান্য ধর্মেরও বিভিন্ন অনুষ্ঠান হয়, আনন্দ উৎসব হয় তাদের, কিন্তু তাদের ইতিহাস থেকে হয়, একটা নির্দিষ্ট তারিখ থেকে তাদের আনন্দ মৌসুম হয়। কিন্তু মুসলমানদের যে আনন্দের দিনটা, এটা কোনো ইতিহাস থেকে না, নির্দিষ্ট একটা তারিখ থেকে না। কারণ দেখেন, খ্রিস্টানদের একটা নির্দিষ্ট সময় আছে তারা আনন্দ ফুর্তি করে। কেন আনন্দ ফুর্তি করে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে কেন্দ্র করে তারা আনন্দ ফুর্তি করে। আর ইহুদিরা আনন্দ ফুর্তি করে তাদের নির্দিষ্ট সময় আছে, এটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের বাহিনীর থেকে যখন সাগরের মাঝখান দিয়ে যখন রাস্তা হয়েছিল, তখন তার দল বল নিয়ে যখন ওই পারে ছিল, ফেরাউনের একটা নির্দিষ্ট সময়। আর মুসলমান কোন ইতিহাস থেকে, কোন নির্দিষ্ট সময় থেকে আনন্দ ফুর্তি করে না। মুসলমানের আনন্দটা হলো ইবাদতের মাধ্যমে। মুসলমানের আনন্দ কিছুর থেকে? ইবাদতের মাধ্যমে আনন্দ। এই যে 1 মাস আমরা ইবাদত বন্দেগী করছি, এই কারণে আজকে আমরা আনন্দ করি। তবে ভিন্ন ধর্মের মানুষ যেইভাবে আনন্দ ফুর্তি করে, মুসলমান এইভাবে আনন্দ ফুর্তি করতে পারে না। আমাদের আনন্দ ফুর্তিটাও হবে ইবাদতের মাধ্যমে। আমরা আজকে বাস্তবতা যেটা দেখি, এই যে ঈদকে কেন্দ্র করে, এটা মুসলমানদের একটা উৎসব, তাও ইবাদতের মাধ্যমে হতে হবে। কিন্তু আমরা যেটা সচরাচর দেখি, আজকে ঈদকে কেন্দ্র করে দেখবেন বিভিন্ন জায়গাতে ডিজে গান, আপনার ফিকাবের মধ্যে বক্স নিয়ে পোলাপান একসাথে লাফানি শুরু করবে। এরা মনে করি ঈদ আইলে বুঝি এটি একটা আনন্দ, অথচ এটা মুসলমানদের কালচার না, এটা বিজাতিদের কালচার, এটা মুসলমানদের কালচার হতে পারে না। এগুলার জন্য কিন্তু আমরা নিজেরাও দায়ী। কারণ এই যে পোলাপানগুলা যে ফিকাবের মধ্যে যে নাচানাচি করে, ফালাফালি করে, অথবা ফিকাবে যদি ফালাফালি না করে, যার যার বাড়িতে দেখবেন ডেস্ক বক্সে উচ্চ সুরে গান বাজনা বাজানো হয়। আমাদের গ্রাম ওই রকম অনেকের বাড়িতে, আজকে রাত্র অনেকের বাড়িতে ঈদ উৎসব পালন করছে, আপনার বড় বক্সের মধ্যে গান বাজে। যার ঘরে গান বাজনা হচ্ছে তার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যাইতেছে, 5 ওয়াক্ত নামাজও পড়তেছে, কিন্তু ছেলে আনন্দ ফুর্তি করতেছে। জিজ্ঞাসা করলে কইতা 1 বয়সের পোলাপান পড়েই। তো ফেসিলিটিটা পাইছে আপনার থেকে। হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সন্তানকে এই অপরাধে জাহান্নামে দিবে না, আপনাকেও দিবে। এজন্য আমাদের ছেলে সন্তানদেরকে আমরা শিখাইতে হবে যে মুসলমানদের উৎসবটা অন্যান্য ধর্মের মানুষ যেইভাবে উৎসব পালন করে, আমাদের সন্তানরা যেন এইভাবে উৎসব পালন না করে, এটা আমাদের এখন থেকে শিখাইতে হবে। বাচ্চাদেরকে যদি আমি এখন থেকে এইগুলা না শিখাই,
তাহলে আমারে গড়ে রাইকেই কিন্তু সে ওই যে বক্সের মধ্যে গান বাজানো শুরু করবে। এই জন্য আমাদের শেখানো দরকার, যেটা আমাদের কালচার না। মুসলমানদের আনন্দ ফুর্তি হবে এবাদতের মাধ্যমে, আমাদের আনন্দ ফুর্তিটাও এবাদত। আমাদের বোঝানো দরকার, এই বিভিন্ন গান বাজনা বাজি ফুটায়, যেটারে বম কই আমরা, বম ফুটায় পোলা বানাই, আমরা মনে করি এটা বুঝে আমাদের মুসলমানদের একটা আনন্দের উৎসবের একটা কালচার। এইগুলার থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে আনন্দ ফুর্তি করতে নিষেধ করে নাই, তবে এটা যেন অন্যান্য ধর্মের মতো না হয়। আমাদেরটা একটু ব্যতিক্রম, কারণ আমরা যে আবাদতটা করি, এই আনন্দ ফুর্তি করবো এটা আবাদতের মাধ্যমে। দীর্ঘ 1 মাস আমরা আল্লাহর হুকুম পালন করছি, রোজা রাখছি, নামাজ পড়ছি, তারাবি পড়ছি, কোরআন খতম করছি। এই যে আবাদত বন্দেগী, রাত দিন আমরা মেহনত করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মেহনত করে গেছি। এখন আজকে এই এত কষ্টের বিনিময়ে যে 1 মাস আমরা সাধনা করলাম, আজকে কিন্তু আমরা পুরস্কার নিতে আসছি। আজকে পুরস্কার নিতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব, কোনো ফেরেশতাদের হাতে আমি রোজাদারের পুরস্কার দিব না। কারণ রোজা একমাত্র রাখা হয় আল্লাহর জন্য। রোজা কার জন্য রাখি? বলে নামাজ কি আল্লাহর জন্য না? নামাজও আল্লাহর জন্য, কিন্তু নামাজটা যে আমরা পড়ি এটা কিন্তু দেখে মানুষ। নামাজ আমি যতই পড়ি আমার নামাজটা মানুষে দেখে, জাকাত দিলেও মানুষ দেখে, হজ করলেও মানুষ দেখে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ দেখে না। বাস্তব না বাস্তব? কারণ আমি যে রোজা রাখছি, আমি যদি আপনাকে না বলি, আপনার ক্ষমতা নাই আমাকে বেরোজাদার বলার। কারণ আমি ঘরের ভিতরে দরজা লাগায় পানি খাইতে পারি, খানা খাইতে পারি, কেউ দেখলো না। কিন্তু ঘর থেকে বাইরেছি আমার সবাই রোজাদারি মনে করে। এই জন্য রোজা যে রাখে এটা একমাত্র আল্লাহর জন্যই রাখে। এই জন্য আল্লাহ বলেন, রোজা যেহেতু আমার জন্য রাখছে, এটা দেখানোর কোনো ইবাদত না। এই জন্য সমস্ত ইবাদত ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়, আর রোজাটা আল্লাহর কুদরতি হাতে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসেনি? চিন্তা করেন বিষয়টা, দিলে রোজা কত বড় একটা ইবাদত। এই 1 মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। রোজা পাওয়ার পরে আমরা যারা গুনাহ মাফ করাইতে পারছি না, আমরা যে ধ্বংস, এটা 100%। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বরে উঠেন, প্রথম মিম্বরে, তখন বললেন আমিন, দ্বিতীয় মিম্বরে আমিন, তৃতীয় মিম্বরে আমিন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর আজকে থেকে কি মিম্বরে ওঠার সময় আমিন বলতেই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না। তা আপনি যে আমিন বললেন? জিবরাইল আমার কাছে আসছে, আয়েশা বলছে, রমজান মাস পাওয়ার পরে যে জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সেজন্য ধ্বংস হয়ে যায়। আমি রাসূল বলছি আমিন। আমিন মানে কি? সমর্থন করা, সাপোর্ট করা। রাসূল যেখানে সাপোর্ট করে, আপনাদের ধারণা কি দোয়া ফিরত যাইব না 100%? তাহলে জিবরাইল বলছে আপনি বলুন তারা যেন ধ্বংস হয়, রাসূল বলছে আমিন। তার মানে আমরা 100% ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রমজান মাস পাওয়ার পরে যে গুনাহ মাফ করাইতে পারছে না, হে ধ্বংস। আর আমরা কি ধ্বংস হইতাম চাই? তাহলে আজকের দিনটাও ইবাদতের দিন, এই দিনও কিন্তু দোয়া কবুল হয়। এরপরে আমাদের আরো কিছু, এই দিনে আরো কিছু করণীয় আছে। যেমন আমরা এই যে ফিতরা যে দেই, এগুলার বিষয়ে আমরা অনেক সময় সচরাচর আলোচনা হয় না। এটা কিন্তু নিয়ম হলো আপনার এই ঈদের নামাজে আসার আগেই দিয়া দেওয়া। আমাদের কিছু ইবাদত আছে, এটা হলো আমরা যেটা ফিতরা যে দেই, এটা কোন সময় দেওয়া? এই ঈদের মাঠে যাওয়ার আগেই দিয়া দেওয়া হলো সুন্নাহ। এই 1 মাস আমরা অনেক মেহনত করছি, রাত জেগে সেহরি খাইছি, 20 টাকার তারাবি পড়ছি, কোরআন খতম করছি, অনেকেই ইবাদত বন্দি করছি। মসজিদে পুরা 1 কাতার হয়েছে, আমাদের এখানে মোটামুটি 1 কাতারের রূপ হয়েছে। বিভিন্ন মসজিদে জায়গা নেয় নাই, কিন্তু রমজান শেষ ওই আগের 4 মুসল্লি। আমাদের এই পুরা মাস যে আমরা ট্রেনিং দিলাম, প্রশিক্ষণ দিলাম,
তো রমজানের পরে যদি আগের 4 মুসল্লি থাকে তো বলুন এই 1 মাস এই ট্রেডিং দিয়ে লাভ হলো, ট্রেডিংয়ের ফলাফল যদি আমার এই 4 মুসল্লি থাকে তাহলে একটা মাস এই মেহনত করার তো কোনো মানে না, মানে থাকে। যেন আমরা যেইভাবে রমজান মাসে নামাজ পড়ছি, রমজান মাসে যেইভাবে ইবাদত বন্দী করছি, রমজানের পরেও যেন আমরা এটা জারি রাখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ। এবং অতীতের সমস্ত গুনাহ থেকে আমরা ফিরে আসবো, তওবা করতে হবে। আজকের দিনটাও তওবা কবুলের দিন, আজকেও গুনাহ মাফ হবে। আজকের দিনটাও কি ইবাদতের দিন, এটা তো আজকের দিনেও যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দেবে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা কোথার থেকে ফিরে আসব? গুনাহ থেকে ফিরে আসব, গুনাহ থেকে ফিরে আসতে হবে। অতীতের সমস্ত গুনার উপরে লজ্জিত হওয়া, ভবিষ্যতে এমন গুনাহ না করা, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এবং আমি শবে বরাতের সময় কয়েকটা বিষয় আলোচনা করছিলাম যে আমরা অনেকে তওবা বিষয়গুলো জানি না। ওই ইমাম সাহেব ডাক দেন না, আমরা গামছা একটা ধরায় তওবা যে করি, প্রচলিত তওবা আসলে তওবা না, এগুলো ফাজলামি। আর আমাদের কুসংস্কার গ্রামের মধ্যে এটা রয়ে গেছে। আমরা তওবা মনে করি যে মরবার কিছুক্ষণ আগে ইমাম সাহেবরা ডাক দেন না, একটা রুমাল বিছাই দিলাম। হ্যাঁ, যেই সময় সাকরাত শুরু হয়, তওবার দরজা বন্ধ, এই সময় কিন্তু আমরা তওবা করি। আসলে তওবা করা হইল যৌবনকালে, যে সময় শরীরে শক্তি আছে, ইবাদত বন্দেগী করার মতো সামর্থ্য আছে, ওই সময়ই গুনাহ থেকে ফিরে আসে। প্রচলিত তওবার থেকে আমরা দূরে থাকি, কুসংস্কার দূর করা দরকার। এই গামছা বিছায়া তওবা এগুলো একটা ফাজলামি ছাড়া কিছু। এখন আপনার কাছে বললে আপনার কাছে এটা নতুন যে এইরকম কথা তো শুনছি, কারণ ওই যে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। এই জন্য তওবা সবসময়, আল্লাহর রাসূল দৈনিক 100 বার তওবা করতেন। আসেনি সুবহানাল্লাহ? কয়বার? 100 বার তওবা করতেন। প্রশ্ন হলো রাসূলের কি গুনাহ ছিল? কথা কয় না। আল্লাহর রাসূলের সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের কি নাই? গুনাহ নাই, তারা মাসুম। নবীর গুনাহ নাই, তারপরেও দৈনিক 100 বার তওবা করছে। রাসূল যদি 100 বার তওবা করে থাকে, তাহলে আমরা কয় হাজার বার করা দরকার? চিন্তা করছেন একটু? আমাদের কতবার তওবা করা দরকার? এই জন্য তওবা মূল উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা। আমাদের দৈনিক তওবা করা দরকার। প্রতিনিয়ত হাঁটতে হাঁটতে তওবা করেন। হাঁটতেছেন একা একা, ওই সময় আপনি মনে মনে তওবা করেন। আমাদের আজকের এই আনন্দের দিনে মূলত আমাদের উদ্দেশ্য একটাই, আমরা একটা মাস ইবাদত বন্দেগী করছি, আজকের থেকে আমরা এটা নিয়ত করব 1 মাস যেইভাবে ইবাদত করছি আজকের থেকে আমরা এই ইবাদত জারি রাখবো ইনশাআল্লাহ। না শেষ? আগের 4 মুসল্লি থাকবো। এটি আপনার ওই যে আজকের জোহর অথবা আসর মাগরিবি দেখা যায়। এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে রমজান মাসে আমরা মেহনত করছি, এইভাবেই যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দেয়। ওয়াকদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজা রাসূলুল্লাহি ওয়া সাদু রাসূলি। আল্লাহুম্মা ইগফির লিল আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতান ওয়া বাতিনান লা তুগাজিলু যামবা। আল্লাহ আল্লাহ في أصحابي لا تتخذوا غرضا من بعدي فمن أحبهم فببعدي أحبهم ومن أبغضهم فببعدي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروني ولا تكفرون. العالمين لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله يا حي يا قيوم الله.
রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, হাজী সাহেবদেরকে নিয়ে হাত বাড়াইছি, হাফিজুল কোরআনদেরকে নিয়ে হাত বাড়াইছি, আলেমদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আল্লাহ। পবিত্র দিনে আপনার হুকুম দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আল্লাহ আপনার কাছে হাজিরা দিতে আসছি। মেহেরবানি করে গো আমাদের পুরা রমজানের আল্লাহ আমাদের রুকু সেজদাকে আপনি কবুল করে নেন আল্লাহ, আমাদের তেলাওয়াতকে কবুল করে নেন আল্লাহ, আমাদের তাসবিহ তালিমগুলারে কবুল করে নেন, ভুল ভ্রান্তিগুলা মাফ করে দেন আল্লাহ, ভুল ভ্রান্তিগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আজকের এই দিনে আপনার দরবারে হাজিরা দিতে আসছি আল্লাহ। আমাদের জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারায় যত গুনাহ করছি আল্লাহ, তামাম জিন্দগির গুনার বোঝা মাথায় লইয়া আজকে আপনার দরবারে হাজিরা দিতে আসছি আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা নাই, আপনার রহমতের দিকে তাকাইয়া জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহর হাবিব বলেছেন রমজান মাস পাওয়ার পরে যেই ব্যক্তি গুনাহ মাফ না করাইতে পারল সে যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ। রমজান পাওয়ার পরেও যে গুনাহ মাফ না করাইতে পারল তার থেকে হতভাগা কেউ নাই আল্লাহ। আমাদের জীবনের সগীরা কবিরা দেখাইয়া না দেখাইয়া যত গুনাহ করছি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আমাদের বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন আল্লাহ। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি আল্লাহ, আপনার হাবিব আমাদের প্রতি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন আল্লাহ। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাজত করেন, মানুষের দুশ্মনীর থেকে হেফাজত করেন, মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ। যা কিছু করলাম যা কিছু করলাম আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দেন, সবের হাদিয়া কোটি 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 গুণ বাড়াই গিয়া আল্লাহ। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাতুল মুনাওয়ারা আজকের সবের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শায়িত প্রত্যেকের রূহে পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন ভাই বেরাদর পাড়া মায়ার মানুষ, মহব্বত মানুষ আল্লাহ জানি না গো কোন অবস্থায় আল্লাহ। রমজান মাসে কবরের আল্লাহ বলে কিছু শুরু পাওয়া যাবে এই রমজান মাসটা রাজা বন্ধ করে দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বিতীয়বার কবরে আযাব দিয়েন না আমাদের গুনার কারণে, আমাদের মা বাবার কবরে আযাব দিয়েন না আল্লাহ, আমাদের গুনার কারণে আমাদের দাদা দাদির কবরে আযাব দিয়েন না, নানা নানির কবরে আযাব দিয়েন না আল্লাহ। মেহরবানি করে আমাদের গুনার দিকে তাকাইয়েন না, আপনার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দেন রব্বুল আলামিন। আজকে তো আমরা আপনার দরবারে পুরস্কার দিতে আসছি, জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ, জিন্দেগির গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। অনেক মানুষ কত সমস্যার মধ্যে জর্জরিত, কেউ পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন আল্লাহ। কেউ অসুস্থ আছে, পূর্ণ শিফায়ে কামেলা আজলা দান করেন আল্লাহ। আমরা অনেকেই ঋণগ্রস্ত আছি, ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ, ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ। আল্লাহুম্মা কফিনি বিফাদলিকা হারামিক ওয়া
আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত আছি ঋণ থেকে মুক্তি দেন, হালাল রোজগার করার তৌফিক দেন, রোজগারের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। যে যে সমস্যার মধ্যে আছে সমস্যাগুলি সমাধান করে দেন আল্লাহ। এই ঋণগ্রস্ত থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে আমার এই প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন। প্রতিষ্ঠানের যত জরুরত আছে খাজানাত থেকে ফাঁকা করে দেন আল্লাহ। মানুষকে দিনমুখী করে দেন আল্লাহ। প্রত্যেকটা মানুষকে আপনার রাস্তায় আসার তৌফিক দিয়া দেন, দিন বুঝার তৌফিক দেন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা দূর করে দেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, তামাম জিন্দিগির গুনার বোঝা লইয়াই তো হাত বাড়াইছি আল্লাহ। গুনার কারণে আপনি বড় বড় ব্যাপার দিয়েন না, গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিয়েন না আল্লাহ। গুনার কারণে রাগ কইরা দোষা কইরা ক্যান্সারের মতো রোগ দিয়েন না আল্লাহ। গুনার কারণে প্যারালাইসিসের মতো রোগ দিয়েন না। গুনার কারণে প্রস্রাব পায়খানার মধ্যে ফালাই করে ফালাইয়া মানুষের কাছে বিরক্ত লাগাইয়া মাইরেন না আল্লাহ। গুনার কারণে বাবু চোখের পাওয়ার কমায়া দিয়েন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়া দিয়েন না আল্লাহ। গুনার কারণে গাড়ির সাক্কার তোলে ফালাইয়া মাইরেন না আল্লাহ। রাস্তাঘাটে চলাফেরা করে গাড়ির সাক্কার তোলে ফালাইয়া মাইরেন না আল্লাহ। গুনার কারণে মানুষের কাছে বিরক্ত লাগাইন না আল্লাহ। গুনার কারণে মানুষের কাছে সাই বানায়েন না আল্লাহ। মানুষের দ্বারে দ্বারে হাঁটায়েন না আল্লাহ রব্বুল আলামিন। গুনার কারণে মাবুদ দুইটা কিডনি অচল কইরা দিয়েন না আল্লাহ। গুনার কারণে বাল্ব নষ্ট কইরা দিয়েন না, গুনার কারণে পাগল বানায়েন না, গুনার কারণে পাগল ছাগল বানায়েন না আল্লাহ। গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না। ইজ্জতের জিন্দেগি আপনার কাছে চাই আল্লাহ। ইজ্জতের জিন্দেগি দান করেন আল্লাহ। বেজ্জতি জীবন থেকে ফানা দেন, ইজ্জতের জিন্দেগি দান করেন। আপনার কাছে ইজ্জতের জিন্দেগি চাই, বেজ্জতি জীবন থেকে ফানা চাই আল্লাহ। আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করেন রব্বুল আলামিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন। বিশেষ করে আল্লাহ মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। বিশেষ করে গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে হেফাজত করেন আল্লাহ। আসমানি ফয়সালা দেন আল্লাহ। আসমান থেকে সাহায্য করেন আল্লাহ। বেঈমানদের শক্তি কমায়া দেন আল্লাহ। তাদেরকে ধ্বংস করে দেন। মুসলমানদের ইমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ। তামাম বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দেন রব্বুল আলামিন। শেষ দরখাস্ত, যা বললাম যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন আল্লাহ। নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।